এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে যে নিম্নচাপ চলছে সেই নিম্নচাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গত 12 ঘন্টায় প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে বেশ বাংলা জুড়ে এবং সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে। অবশ্যই জানিয়ে দেব, তাই ভিডিওটি একটু মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা কি রয়েছে এবং আগামীকাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোথায় রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা আগামী 12 ঘন্টায় কিন্তু 86.7 mm বৃষ্টি রয়েছে পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে। এবং কোথায় রয়েছে, কত পরিমাণে বৃষ্টি রয়েছে এবং কোন সময়, অবশ্যই জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোথায় রয়েছে দেখার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের একটি প্রভাব রয়েছে ঠিক বঙ্গোপসাগরের উপরে, যেখানে রয়েছে 56 কিলোমিটার/ঘন্টায় রয়েছে এবং এই হাওয়াটি কিন্তু প্রবেশ করতে পারে ঠিক পশ্চিম বাংলার উপর, যে জায়গা থেকে আজকের কিন্তু একটি ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং বেশ কিছু লং টাইম ধরে আমি আগের আপডেটে দেখিয়েছিলাম এবং এখনো পর্যন্ত সেই হাওয়ার গতিবেগ কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 48 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি রয়েছে প্রতি ঘন্টায় এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু আরও একটি ঘূর্ণিঝড় এই মুহূর্তে তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং 56 অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অন স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখুন, ঠিক এই জায়গায় রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন 56 কিলোমিটার/ঘন্টায়। এবার আমরা দেখে নেব এই হাওয়ার গতিবেগটি আগামীকাল কোথা থেকে ল্যান্ড করতে পারে এবং কোন জায়গায় পৌঁছাতে পারে, সেটি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে আপনার মোবাইলে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা যখন এখানে একটু ধীরে ধীরে এগিয়ে যাব, এখন যেহেতু বৃহস্পতিবার 26 তারিখ এবং রাত 9টা বাজে, ঠিক আমরা একটু এগিয়ে গেলে দেখতে পাবো এই হাওয়ার গতিবেগ কোথায় যেতে পারে। তো ঠিক আমরা 10টা 11টা দেখতে পাচ্ছেন, ঠিক রাত কিন্তু 12টা চলে গেল এগিয়ে এবং 1টার দিকে, অর্থাৎ ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঘূর্ণিঝড়ের এখানে কিন্তু জন্ম নিয়ে নিচ্ছে। যে হাওয়াটি এই মুহূর্তে কিন্তু গতিবেগ কম ছিল, কিন্তু সেই হাওয়ার গতিবেগটি অনেক পরিমাণে শক্তি অর্জন করছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে 62 কিলোমিটার, অর্থাৎ এখানে কিন্তু হাওয়ার গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক 62 কিলোমিটার, অর্থাৎ 62 কিলোমিটার/ঘন্টায়, মানে একটি ভালো গতির একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি ঠিক প্রবেশ করছে আগামীকাল, অর্থাৎ দেখতে পাচ্ছেন স্ক্রিনে শুক্রবার 27 তারিখ এবং ঠিক 4টে EM, মানে আজকেরই ভোরে এবং অর্থাৎ কাল সকালে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করছে একেবারে মুম্বাই দিয়ে। এই মুম্বাই দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি ল্যান্ড করছে এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার/ঘন্টায়। এবং আপনার এরিয়ার আবহাওয়ার আপডেট আপনি জানতে চাইলে কমেন্ট বক্সে আপনার এরিয়ার নাম এবং পিনকোড এন্টার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার এরিয়ার আবহাওয়ার আপডেটটি সরাসরি ভিডিওর মাধ্যমে বানিয়ে দেওয়ার জন্য। তো আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক শুক্রবার আগামীকাল 5টার দিকে কিন্তু এই হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে জলস্থল থেকে স্থলের দিকে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বোম্বাই থেকে অলরেডি কিন্তু ঢুকে পড়েছে ইন্ডিয়ার মধ্যে। এবং স্ক্রিনে ম্যাপটি একটু জুম করে নেব, জুম করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন হাওয়ার গতিবেগ কিন্তু 65 কিলোমিটার/ঘন্টায় রয়েছে এবং ঠিক মুম্বাই থেকে এই হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এই হাওয়ার গতিবেগটি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাতেও কিন্তু এই প্রভাবটি পড়ে গেছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বায়ুর চাপ ভালো পরিমাণে রয়েছে। দেখতে পাচ্ছেন 57 কিলোমিটার/ঘন্টায় রয়েছে কিন্তু পশ্চিম বাংলার উপরে এই ঘূর্ণিঝড়টি আগামীকাল।
তাই একেবারে নতুন আবার কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামীকাল দেখা দিয়েছে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমরা কিন্তু পরপর আপডেটের ভিডিওগুলো নিয়ে চলে আসব। সেই ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন আরেকটু আগিয়ে যাওয়া যাক। আগামীকাল যেহেতু 11টা-12টা নাগাদ কিন্তু হাওয়ার গতিবেগ পশ্চিমবাংলা থেকে কমছে না, এবং মুম্বাই থেকে কিন্তু যে সমস্ত জায়গা রয়েছে মুম্বাইয়ের আশেপাশের সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে হাওয়া রয়েছে, বিপুল পরিমাণে হাওয়া। এইখানে শুধু একবার স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন, এখান থেকে এই অংশটুকু কিন্তু হাওয়ার গতিবেগ প্রচুর পরিমাণে রয়েছে এবং সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু ঠিক এই অংশটুকু কিন্তু বেশ হাওয়ার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং মুম্বাইয়ের মধ্যে কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এবং আমি ম্যাপের মধ্যে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ঠিক এভাবে আপডেটগুলো আপনাদের সঙ্গে দিতেই থাকবো, আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আমরা আরেকটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বিকাল 3টের দিকে পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলার ওপরে এই ঝোড়ো হাওয়াটি রয়েছে। এখনো পর্যন্ত এই ঝোড়ো হাওয়াটি কিন্তু কমছে না এবং ঠিক রাত 8টার দিকে কিছুটা পরিমাণ জায়গা জুড়ে হাওয়ার গতিবেগ কমে গেছে এবং কিছুটা জায়গায় হাওয়ার গতিবেগ কিন্তু থাকছে। এবং ঠিক দেখতে পাচ্ছেন শনিবার নাগাদ কিন্তু হাওয়ার গতিবেগ স্বাভাবিক চলে এসছে পশ্চিমবাংলার মধ্যে এবং কোনো কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে 40 থেকে 45-50 কিলোমিটারের কাছাকাছি রয়েছে হাওয়ার গতিবেগ। তো এই ছিল ঝোড়ো হাওয়ার আশঙ্কা এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু জানিয়ে দেবো আপনাদের। এই মুহূর্তে পশ্চিমবাংলা জুড়ে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা পরিমাণ। বাংলাদেশের থেকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে বৃষ্টির আশঙ্কা বেশি পরিমাণে রয়েছে, বিপুল পরিমাণে। এবং এই নিম্নচাপের আশঙ্কা আরও কতক্ষণ রয়েছে একটু আপনাদের আপডেট জানিয়ে দেব আগামী কাল পর্যন্ত। ধীরে ধীরে আমরা যদি রাতের দিকে যাই তাও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা রাতের মধ্যেই রয়েছে এবং কোনো কোনো জায়গায় কিছুটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবং ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু মুম্বাইতে বিপুল পরিমাণে কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং নিম্নচাপ দেখতে পাচ্ছেন, আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ঠিক এখানে দেখুন মুম্বাইতে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কত রয়েছে আমরা এখনই দেখিয়ে দেব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন 30 অর্থাৎ 35.3 mm বৃষ্টি কিন্তু মুম্বাইতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ধীরে ধীরে যদি আগিয়ে যাই, আগামীকাল মুম্বাইতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এবং কলকাতাতেও বৃষ্টি রয়েছে ঠিক আগামীকাল বিকাল 1টা থেকে 2-3টের দিকে। তো বৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে পশ্চিমবাংলায় এবং আগামীকাল কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই প্রত্যেকে সাবধানে থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আগামীকাল বেলা 1:30টার সময়। সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।